আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আমি সেক্ষেত্রে একটু যেতে চাই। তার আগে আমাদের সাথে অনেক দর্শক দেখছেন এবং নিবেদিতা তিনি কংগ্রেচুলেশনস জানিয়েছেন। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যে এবং দর্শক আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে, ভালো লাগা, ভালোবাসার বার্তা থাকে সেটি আপনারা জানাতে পারেন আজকে। কারণ আজকে 200তম পর্ব আমরা বিশেষভাবে সাজিয়েছি এই অনুষ্ঠান। আমাদের বেশিরভাগেরই প্রশ্ন স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করার পরে চাকরির যদি না পায় সে অবস্থায় এখন কি অবস্থা দাঁড়াবে, কারণ নতুন যে রুল কিংবা নীতিমালা। ধন্যবাদ। ইটস এ ভেরি স্ক্যারি পলিসি আমি বলবো আমাদের স্টুডেন্টদের জন্য। তো আমরা এখন যে ইনফরমেশন পাচ্ছি অনেক স্টুডেন্ট সিটি একদম খালি, 25% to 30% স্টুডেন্ট কম আসছে এই ফল সেমিস্টারে কামিং, এইটা শুরু হবে এবং নেক্সট ইয়ারে এইটা পলিসি যদি থাকে তো সবাই প্রিডিক্ট করছে মেবি ইটস গোনা বি ডাউন বাই 40% ফরেন স্টুডেন্টদের জন্য। তো এখন ইমপ্লিমেন্ট হবে নতুন পলিসি 15 থেকে, যে পলিসিটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা, আমি বোধহয় আগের শোতে বলেছিলাম, আগে ছিল যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতো ডিউরেশন অফ স্টাডি, আপনি যতদিন স্টাডি কমপ্লিশন না হয় আপনি থাকতে পারবেন। ডিএসও পারমিশন, ডিএসও আপনাকে পারমিশন দিতে পারতো। ডিএসও মানে ইউনিভার্সিটির ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল বলে, ইউনিভার্সিটি অফিসিয়াল, ওরাই পারমিশন দিতে পারতো। এখন আপনি ভিসা নিয়ে যখন আসবেন, যারা স্টুডেন্ট যে দেশ থেকে আসুক, যদি কেউ ব্যাচেলার ডিগ্রি করার জন্য আসে ওকে এখন ডিউরেশন অফ স্টাডি দিবে না, এটা হবে AUD, অ্যাডমিশন আনটিল ডেট। যে প্রোগ্রামটা 4 বছরের প্রোগ্রাম যদি করা হয় ওই প্রোগ্রামের শেষ পর্যন্ত ভিসা হবে। এর বাইরে যদি এক্সটেনশন নিতে হয় ডিএসও পারমিশন দিয়ে হবে না, সরাসরি ইমিগ্রেশনের পারমিশন নিয়ে করতে হবে। এখন ইমিগ্রেশন ইচ্ছা করলে দিতেও পারে, ডিনাই করতে পারে। দ্যাটস দ্য অনলি প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আগে কেউ ব্যাচেলার ডিগ্রি করার জন্য এসে পিএইচডি করা পর্যন্ত থাকতে পারত। একজনে ব্যাচেলার ডিগ্রি করলো, চাকরি পেল না, মাস্টার্সে গেল, চাকরি পেল না, আরেকটা মাস্টার্স করলো, এরকম করতে করতে আলটিমেটলি ওরা একটা না একটা ব্যবস্থা হয়ে যেত প্রিভিয়াস পলিসিতে। এখন হচ্ছে আপনি 4 বছর পরে আপনার ব্যাচেলার শেষ এবং আপনি যদি ওপিটি না পান, ওপিটি মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর যে আপনার 1 ইয়ার স্ট্যাম্পের জন্য পরে এক্সটেনশন করে, এটা যদি আগে ছিল 60 ডেজ, 60 ডেজ এর মধ্যে আপনি যদি জব না পান আপনার রিলেটেড ফিল্ডে, যে আপনি ব্যাচেলার করলেন ফাইন্যান্স করতে পারেন, ওই ফিল্ডে যদি আপনি জব সিকিউর করতে না পারেন 30 ডেজ এর মধ্যে আপনাকে চলে যেতে হবে। আমি স্টুডেন্টদের কথা বলছি, আগে ছিল 60 ডেজ। দ্যাটস দ্য ড্রব্যাক। কিন্তু আগে হতো কি, স্টুডেন্টরা 4 ইয়ার্স পরে চাকরি না পেলে মাস্টার্সে ভর্তি হয়ে যেত, এখন সেটাও পারবে না। আপনাকে ইউ হ্যাভ টু গো ব্যাক and come back again with the new master's ভিসা নিয়ে, মানে কন্টিনিউশন করতে পারবে না। এক্ষেত্রে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন একটু জুড়ে দিতে চাই। এটিও খুব পপুলার ছিল, হাজব্যান্ড স্টুডেন্ট ভিসায় এসেছে, হাজব্যান্ডের পড়াশোনা শেষ, তারপরে ওয়াইফ আরেকটা কোর্সে ভর্তি হয়ে এক্সটেনশন করতে চায়। এটিও আমি দেখেছি এর আগে। তো এখন কি দাঁড়াবে? এই বিষয়ে এখনো কোনো ক্লারিফিকেশন আসে নাই ডিএচএস থেকে। তবে আমার ধারণা, যে মাই ওপিনিয়ন, যেহেতু নতুন ভিসাই যারা, আপনি বলছেন এক্সিস্টিং যারা আছে তাদের না, নতুন যারা আসবে তাদের কথা বলছেন না এক্সিস্টিং এখন যারা আছে? এক্সিস্টিং যারা আছে তাদের গ্র্যান্ডফাদার রুলে পড়বে কিনা এটা শিওর না। ওরা ট্রানজিশন, নতুন পলিসিতে ওরা ট্রানজিশন করে ফেলবে, এটাই সার্কুলার আসছে। এখন নতুন পলিসিতে যদি নিয়ে যায় তাইলে তো সম্ভব না। আপনার ডিউরেশন অফ স্টাডি আগের যে রুল ছিল হয়তো এক্সটেনশন কিছুদিন দিবে, তারপর F2 তে, সো F2 হচ্ছে F1 এর ডিপেন্ডেন্ট। এখন F2 যতদিন থাকবে F2 তে সেম। আপনি যেটা বলছেন F2 তে যদি স্টুডেন্ট ভিসায় ইয়েতে আপনার অন্য ভিসায় যদি যায়, ইজ ইট পসিবল? আই এম ডাউটফুল। আচ্ছা, এটা ডাউটফুল। তার কারণটি হচ্ছে যে নতুন নীতিমালাটি এক্সিস্টিং স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না সেটির বিস্তারিত আরেকটু এখন ডিটেইল আসে নাই, সো মোস্ট লাইকলি আসবে
ওরা পলিসিতে বলছে এটা ট্রানজিশনে ওরা ট্রানজিট করে ফেলবে ওখানে নতুন পলিসিতে, যারা এক্সিস্টিং গ্র্যান্ডফাদার রুলে যারা ছিল। তো এখন ক্লারিফিকেশন হয়তো উই আর এক্সপেক্টিং সুন, এটা আসলে আমরা নেক্সট এপিসোডে আমি হয়তো আমরা ক্লিয়ারলি বলতে পারবো। আরেকটু বিস্তারিত ভাবে আমরা একটু আলোচনা করব। এখনো স্টুডেন্ট ভিসা নিয়ে যেমন প্রশ্ন আছে, আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আনিতা চৌধুরী, জন্ম সনদে যদি মোহাম্মদ বা এমডি থাকে তাহলে কি ভিসা পেতে কোনো অসুবিধা হবে কিনা, জানালে উপকৃত হব। তিনি এটি স্পেসিফিক করেননি যে নামের সমস্যা নাকি মোহাম্মদ অনেক সময় মানে রিলিজিয়ান কারণে অনেক সময় যেটি ধরা হয় সেটি উনি ক্লিয়ার করেননি। দুটো ভাবেই আমি একটু উত্তর নিতে চাই আপনার কাছ থেকে। বলে এটা আমরা অনেক সময় আমরা দেখে থাকি অনেকের নামে কোন জায়গায় থাকে এমডি, মোহাম্মদের আমরা অ্যাব্রিভিয়েট করি এমডি দিয়ে, আবার অনেক জায়গায় দেখা যায় সার্টিফিকেটে আছে এমডি, পাসপোর্টে লেখা আছে মোহাম্মদ পুরো নাম। তখন এরা এমবিসিতে, লোকাল এমবিসি ওরা এক্সপ্লেইন করলে বুঝতে পারে। নতুবা উনি যদি অ্যাপ্লিকেশনের সময় আদার নেম ইউজড যদি থাকে ওখানে আমরা এটা ইনক্লুড করে দিই। সো বেসিক্যালি ইটস দ্য সেম। ইন্টারভিউর সময় হয়তো বা অফিসারকে এক্সপ্লেইন করলে হয়ে যায়, আলটিমেটলি ওরা বুঝতে পারে এটা এমডি এন্ড মোহাম্মদ সেম। আমার আরেকজন দর্শকের কমেন্ট একটু পড়তেই হবে, SMK আহসান, এবং তিনি নিয়মিত আমার এই অনুষ্ঠানটি দেখে থাকেন, সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তিনি মূলত নর্থ ক্যারোলাইনায় থাকেন এবং তিনি লিখেছেন SM খায়রুল হাসান, এবং তিনি নর্থ ক্যারোলাইনা থেকে দেখছেন। 200তম পর্ব পূর্ণ হয়, অভিনন্দন এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করছে। আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক দর্শক আছেন যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখে থাকেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।